তোমাদের প্রথম পরীক্ষা হলো বাংলা। স্বাভাবিকভাবে প্রথম দিনের বাংলা পরীক্ষা ভালো হলে বাকি বিষয়ের পরীক্ষায় তোমাদের মনোবল অনেক বেড়ে যাবে। ফলত তোমাদের সামগ্রিক পরীক্ষার ফল খুব ভালো হবে। তাই পরীক্ষার আগের রাতে ভিডিও করে সময় নষ্ট করা জেনেও যাতে তোমাদের বাংলায় 95 বা তার বেশি নম্বর ওঠে, সেই কারণে আমার ভিডিও। আমি যে নিয়মগুলো লিখেছি এগুলো যদি তোমরা মেনে চলো, আশা রাখি তোমাদের কিন্তু অবশ্যই 95 বা তার ওপরে নাম্বার উঠবে। দেখো, তোমাদের 1 নম্বরে লিখেছি বাংলা গদ্য পদ্যগুলোকে তোমরা খুব মন দিয়ে পড়বে এবং বারবার পড়বে, কারণ 17+19 36 নাম্বার এমসিকিউ এসিকিউ থাকে। এছাড়াও বড় প্রশ্নের ভিতরেও 1 নম্বর থাকে, সুতরাং যথেষ্ট ওই অবজেক্টিভের নাম্বার তোলা আছে। আর একটা হচ্ছে প্রত্যেকটা গদ্য পদ্যের উৎস, কবি বা লেখকদের নাম এবং কে অনুবাদ করেছে, এগুলো কিন্তু ভালো করে জেনে রাখবে, কারণ পরীক্ষার সময় এগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর এগুলোতেও যথেষ্ট নম্বর থাকে। 2, তোমাদের প্রথম পরীক্ষা হলো বাংলা, তাই বাংলা পরীক্ষার ফল ভালো হলে সামগ্রিকভাবে অন্যান্য পরীক্ষার ফল খুব ভালো হয়ে যাবে। 3 নম্বর, প্রথম পরীক্ষার দিন পরীক্ষা কিন্তু অন্তত 45 মিনিট আগে যাবে, ফলে তোমাদের যেটুকু নার্ভাসনেস থাকবে সেটা কেটে যাবে। 4 হচ্ছে প্রথম 15 মিনিট প্রশ্নটা ভালো করে পড়ে নেবে, আর যেগুলো তুমি করবে ভাবছো সেগুলো দাগ দিয়ে নাও, ফলে সময় অনেকটা বেঁচে যাবে। 5 হচ্ছে খাতাটা হাতে পাওয়া মাত্রই মার্জিন করে নেবে, বাম দিক, ডান দিক এবং ওপরে মার্জিনের ভিতরে কখনো লিখবে না, কারণ পিন করার সময় দাগ নাম্বারগুলো পিনের মধ্যে থেকে যায়, ফলে দাগ নাম্বার বোঝা যায় না। বাঁ দিকের মার্জিনের বাইরে প্রধান দাগ নাম্বার রাখবে আর সাব দাগ নাম্বারগুলো রাখবে মার্জিনের ভেতরে। যেমন 2-এর 2.1 যদি হয়, তাহলে 2টা রাখবে মার্জিনের বাইরে আর 2.1টা রাখবে মার্জিনের ভেতরে। উত্তর প্রাসঙ্গিক এবং যথাযথ হবে। তোমাদের যত শব্দের মধ্যে লিখতে বলবে তার 10% কম বেশি হতে পারে, অযথা উত্তর বড় করবে না। প্রত্যেকটা প্রশ্ন লেখার পর কিছুটা গ্যাপ দেবে। দেখো, আমি যেমন লিখেছি 1, 2, 3, 4 এরকম গ্যাপ দিয়ে লিখেছি, ঠিক একটা প্রশ্ন হয়ে যাওয়ার পর এরকমভাবে গ্যাপ দেবে। 8 হচ্ছে 3 নাম্বার বা 5 নাম্বার প্রশ্নের উত্তরে যদি 1+2 বা 2+3 থাকে, যতগুলো নাম্বারের ভাগ থাকবে ততগুলো প্যারা করবে এবং প্যারার আগে একটা করে বক্স দেবে। 9 নম্বর হচ্ছে A to B, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় যে অনুবাদ করতে হয় ওয়ার্ড অনুযায়ী তুমি মানে করবে না, আগে বাক্যটা পড়ে নেবে, সেন্টেন্সটা পড়ে নেওয়ার পর তুমি নিজে ওটাকে বাংলাটাকে সাজিয়ে তুমি করবে, কারণ ওয়ার্ড অনুযায়ী মানে করলে সেটা উৎকট হয়ে যাবে। 10 হচ্ছে যেহেতু এটা বাংলা পরীক্ষায়, তাই দেখবে বানান ভুল যদি করো বা সাধুচলিতের মিশ্রণ তোমাদের যদি ঘটে তাহলে নম্বর কাটা যাবে। এবার তোমরা যদি লুজ পেপার নাও, প্রত্যেকটা লুজ পেপারে 1, 2, 3 করে লিখে রাখবে, কারণ তাড়াহুড়োর সময় তখন শেষ দিকে তাড়াহুড়ো লেগে যায়, তখন নাম্বার লেখা থাকলে তোমাদের ওটা স্টেবলার করা সহজ হয়ে দাঁড়ায়। পরেরটা হচ্ছে যে তোমরা সহায়িকা বা নোট থেকে হুবহু যদি মুখস্থ লিখতে যাও, সেক্ষেত্রে আমি বলবো যে সেটা না করে তুমি যদি টেক্সট বই পড়ে নিজের মতো করে উত্তর লেখো তাহলে নম্বর অনেক বেশি পাবে। আর যদি কবিতার উত্তর লেখো, সেই সময় যদি কবিতার লাইনগুলো তুলে দিতে পারো, বা রচনার সময় যদি তুমি প্রথমে ভূমিকাতে বা উপসংহারে 2-4 লাইন করে কবিতা লিখে দিতে পারো, তাহলে নম্বরটা অনেক বেশি উঠবে বলে আশা রাখি। সময়টা খেয়াল রাখবে, সময়ের অভাবে যেন সময় অভাবে লিখতে পারলাম না এরকম যেন না হয়। যখন দেখবে সময় কম তখন ছোট করে লিখবে, কিন্তু কোনো একটা ছেড়ে আসবে না। আর একটা হচ্ছে যে খেয়াল রাখবে যে অন্তত 15 মিনিট আগে তোমাদের লেখা শেষ করতে, এবং শেষ 15 মিনিট দেখে নাও যে কোনো একটা ভুল আছে কিনা, দাগ নম্বরে বা কোনো উত্তর লিখতে ভুলে গেছো কিনা। তোমরা যদি এই নিয়মগুলো মেনে চলো, আশা রাখতে পারো যে বাংলাতে 90 পেতে তোমাদের কোনো রকমই অসুবিধা হবে না, কারণ এখনকার দিনে 95, 99 পর্যন্ত 100তে 100 অনেকে বাংলায় পেয়ে থাকে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তোমাদের চূড়ান্ত সাফল্য কামনা করি, যেন প্রত্যেকটা পরীক্ষা তোমাদের ভালো হয়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।